সন্দেশখালী কাণ্ডে আইএসএফ নেত্রী জুবি সাহাকে গ্রেপ্তার করল পুলিশ। সন্দেশখালীতে নানাভাবে হিংসা ছড়ানো, প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের খবর, সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে নাতাশা খান, জুবি সাহা, সায়ন দাস সহ একাধিক আইএসএফ নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার বিকালে নিউটাউন বিশ্ব বাংলা গেট সংলগ্ন বিদ্যাধরী আবাসনে আসে বিধাননগর পুলিশ ও ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। এই আবাসনে 4 তলায় নাতাশা খানের ফ্ল্যাটে তল্লাশি করতে চায় তারা। যদিও নাতাশা খান পুলিশকে তার ফ্ল্যাটে ঢুকতেই দেননি। ফেসবুক লাইভে তিনি জানিয়েছেন, তার ফ্ল্যাটে পুলিশ আসলেও তারা ইউনিফর্মে ছিল না, তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্টও ছিল না, তাই তিনি তাদেরকে নিজের ফ্ল্যাটে ঢুকতে দেননি। সূত্রের খবর, রাতভর ফ্ল্যাটটি পুলিশি পাহারায় ছিল। এরপর শুক্রবার সকালে অ্যারেস্ট মেমো দেখানো হয়, তারপর গ্রেপ্তার করা হয় জুবিকে। সূত্রের খবর, গ্রেপ্তারের পর জুবিকে সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে পুলিশ এলো, আজকে জুবি সাহাকে আটক করা হলো, কি বলবেন? কালকে 3:30 থেকে আমার বালিশের সামনে পুলিশ, কালকে সারা রাত এইখানে যে রাস্তা আছে সেখানে 4 গাড়ি পুলিশ। আজকে সকালবেলা জুবি সাহাকে সকাল 6টার সময়, 6টার একটু আগে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেল সন্দেশখালী থানার পুলিশ। আমার বাড়ি থেকে নিউ টাউনে এসে তুলে নিয়ে গেল। যে পুলিশ কালকে 3:30-র সময় এসেছিল তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না। আজকে সকালবেলা তারা কাগজপত্র নিয়ে আসে এবং জুবি সাহাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। একটাই জিনিস, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বুকে যে বিরোধী পরিসর আছে তাকে নিঃস্ব করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া এবং সন্দেশখালীতে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে, তাকে ধামাচাপা দিয়ে কয়েকটা সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী এইসব শব্দবন্ধগুলো ব্যবহার করে সেই অগ্নিগর্ভ পরিস্থিতিটাকে ধামাচাপা দিয়ে দেওয়া। এই মুহূর্তে রাজ্য সরকারের এটাই পরিকল্পনা। 148, 149, 435, 436, 120B, 379/227 IPC এবং 05 প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমাল অ্যাক্ট। এই অ্যানিমাল অ্যাক্টের ক্রুয়েলটি মানেই আমরা বুঝতে পারছি শিবু হাজার যে অ্যানিমাল ফার্ম, সেইটা ওই পোলট্রি ফার্ম, সেটা পোড়ানোর যে কেসটা, তার সঙ্গে জুবি সাহাকে যুক্ত করা হয়েছে। এবং এটা যেখানে হয়েছিল সন্দেশখালী 2 ব্লকে, সেখানে আজ পর্যন্ত জুবি কোনোদিন পা পর্যন্ত দেয়নি। একদম পরিষ্কারভাবে যারা গণ আন্দোলনের কর্মী, যারা এই শাসকের অত্যাচার, শাসকের যে দুর্নীতি তার বিরুদ্ধে কথা বলছেন, তাদের কণ্ঠরোধ করে দেওয়া এই মুহূর্তে রাজ্য সরকারের দায়, না হলে রাজ্য সরকার চলতে পারছে না। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।